নমস্কার বন্ধুরা, আমি পূর্বা ইন্সপায়ার্ড কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আজকের ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। যখনই বিপদে পড়বে তখন একটি কথা 3 বার বলবে, তাহলে কেটে যাবে সকল বিপদ, দূর হবে বাধা বিপত্তি। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ইন্সপায়ার্ড কৃষ্ণকথা চ্যানেলে। সংকটের সময় মনে অত্যাধিক চিন্তাজনক ভাবনা উৎপন্ন হলে এই একটি কথা 3 বার বললে শান্তি লাভ করা যায়, মুহূর্তের মধ্যে কেটে যায় বিপদ এবং এই একটি কথা বললে নির্দিষ্ট মনস্কামনাও পূর্ণ হয়ে যায়। তাই কি সেই কথা তা জানতে এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। এবং ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবার চলুন শুরু করা যাক। এক ব্যক্তি একবার ঠিক করলেন তিনি সাধু হবেন, তাই তিনি দীক্ষা নেওয়ার জন্য প্রকৃত সাধুর খোঁজ করতে লাগলেন। প্রকৃত গুরুর খোঁজ করতে করতে তিনি দেখা পেলেন এক সাধকের। তার কাছে তিনি বেশ কিছুদিন থেকে গেলেন। তারপর সেই সাধু যখন একদিন অনেক ভক্তদের সঙ্গে বসেছিলেন তখন সেই ব্যক্তি সাধুকে প্রশ্ন করলেন যে ঠাকুর, কেউ যদি বিপদে পড়ে তাহলে কিভাবে তার বিপদ কেটে যাবে? কি করলে সেই বিপদগ্রস্ত ব্যক্তি তৎক্ষণাৎ বিপদ থেকে মুক্ত হবে? ভক্তের এই কথা শুনে সাধু বললেন, যদি কেউ বিপদের সময় এই একটি কথা 3 বার মনে মনে বলে তাহলে তার সকল বিপদ মুহূর্তের মধ্যে কেটে যাবে। সেই ব্যক্তি তার গুরুদেবের কথা মনে প্রাণে মেনে চলতেন। এরপর ধীরে ধীরে সেই ব্যক্তিও সাধু হয়ে উঠলেন এবং তার গুরুর কাছে বিদায় নিয়ে বাংলার গ্রামগুলির উদ্দেশ্যে রওনা হলেন। তারপর একদিন যখন পদ্মা নদীর তীরে বসে একজন ব্যক্তি খুব কাঁদছিল, তখন সাধু নদীর মধ্যে স্নান করতে এসে তাকে দেখতে পেল। তখন সাধু সেই ব্যক্তির কাছে গিয়ে বলল, কি হয়েছে বাবা, তুমি কাঁদছো কেন? তখন সাধু সেই ব্যক্তিকে বলল, বাবা, আমার সামনে অনেক বড় বিপদ, কি করব বুঝতে পারছি না। তখন সাধু বলল, যে কোনো বিপদে এই একটি কথা মনে মনে 3 বার বলো, যে কোনো বিপদ মুহূর্তের মধ্যেই কেটে যাবে। তারপর সেই ব্যক্তি এই একটি কথা মনে মনে 3 বার বলল এবং তার বিপদ মুহূর্তের মধ্যেই কেটে গেল। এরপর ব্যক্তিটি প্রত্যেক দিন কাজে যাওয়ার আগে এই একটি কথা মনে মনে 3 বার বলতো এবং ধীরে ধীরে তার জীবন থেকে সমস্ত বিপদ কেটে গেল এবং তার জীবনে ফিরে এলো সুখ, শান্তি এবং সমৃদ্ধি। তারপর সেই ব্যক্তি যখন একদিন নদী পার করার জন্য নৌকায় উঠেছিল তখন সে এক অসুস্থ ব্যক্তির পাশে এক যুবতী নারীকে বসে থাকতে দেখল এবং সেই যুবতী নারীটি কেঁদে কেঁদে তার চোখ লাল করে ফেলেছে। তখন সেই ব্যক্তি মেয়েটিকে বলল, কি হয়েছে মা, তুমি এত কাঁদছো কেন? তখন যুবতী নারীটি উত্তরে বলল, আমার স্বামী খুব অসুস্থ, তাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি, তাই আমার খুব চিন্তা হচ্ছে। তখন সেই ব্যক্তি বলল, মা, তুমি কোনো চিন্তা করো না, নিজের দুশ্চিন্তা ও বিপদ কাটতে এই একটি কথা মনে মনে 3 বার বলো, অমঙ্গল কাটবে, সব ঠিক হয়ে যাবে। যুবতী নারীটি তার কথা মতো এই কথাটি 3 বার মনে মনে বলল। তারপর ধীরে ধীরে চিকিৎসার সাহায্য নিয়ে তার স্বামী প্রাণ ফিরে পেল। তার পরবর্তীকালে তারা সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো। তারপর কিছু সময় পর একজন বৃদ্ধ তাদের বাড়িতে এসে সেই যুবতী মহিলাটিকে বলল, মা, আমার ছেলে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমার যাওয়ার কোনো জায়গা নেই, তোমাদের ঘরে যদি আমাকে একটু আশ্রয় দাও। বৃদ্ধের এই করুণ আর্তনাদ শুনে যুবতী মহিলাটি বৃদ্ধকে তাদের ঘরে আশ্রয় দিল। বাবা, তোমার সকল দুঃখ দূর হবে, তুমি শুধু মনে মনে এই একটি কথা 3 বার বলো। বৃদ্ধ তাই করল। এর কিছুক্ষণ পর বৃদ্ধের এক বন্ধু তাদের বাড়িতে এলো এবং বলতে লাগলো, আমি উনার বন্ধু, আমি উনার খোঁজ করতে করতে আপনার বাড়িতে এলাম,
আমি আমার বন্ধুকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই এবং আমার বাড়িতেই আমার বন্ধু আজীবন থাকবে। বৃদ্ধ তার বন্ধুর কথা শুনে কেঁদে ফেলল এবং বুঝতে পারল সবই এই একটি কথার মহিমা। পরবর্তীকালে বৃদ্ধের বন্ধু যখন বিপদে পড়ল তখন বৃদ্ধ তার বন্ধুকেও বলল এই একটি কথা মনে মনে 3 বার বলার জন্য, এবং বৃদ্ধের বন্ধুর সমস্যাও তৎক্ষণাৎ দূর হয়ে গেল। আর এই বিশেষ কথাটি হলো নিজের গুরু বা ইষ্টের নাম 3 বার শুধু মনে মনে বলবেন আর বলবেন, ঠাকুর আমায় পথ দেখাও। যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় যেমনই বাধা আসুক না কেন এই কথাটি এক মনে বললে মানসিক শান্তি পাবেন, ঘুরে দাঁড়ানোর শক্তি পাবেন। এই কথাটি শ্রীরামকৃষ্ণদেব তার এক ভক্তকে বললেন। তিনি বললেন, যখনই বিপদে পড়বে তখনই ভগবানকে স্মরণ করবে আর বলবে, হে ভগবান তুমি আমাকে পথ দেখাও। তাহলে সেই ব্যক্তিকে ভগবান অবশ্যই পথ দেখায় এবং তার বাধা বিপদ মুহূর্তের মধ্যে কেটে যায়। তো বন্ধুরা, আপনারাও যখন কোনো বিপদে পড়বেন এক মনে ভগবানকে স্মরণ করে এই কথাটি বলবেন। ভগবান অবশ্যই শক্তি যোগাবেন সেই বিপদ থেকে বের হওয়ার জন্য। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।